নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাজারে গেছিলাম, বাজারে ছোট সাইজের ভেটকি চারা পেয়েছিলাম, তো ভাবলাম যে ভেটকি মাছ নিয়ে আসি আর আপনাদের সঙ্গে কিভাবে বানালাম সেই রেসিপিটা শেয়ার করি। ভেটকি মাছ বানাতে খুব একটা বেশি কিছু লাগে না, খুব অল্প উপকরণ দিয়েই এরম একটা সুস্বাদু ভেটকি মাছের রেসিপি কিন্তু করা যায়। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন যে আমি কিভাবে ভেটকি মাছ রান্না করেছি এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকমভাবে যদি আপনারা ভেটকি মাছ করেন তবে ছোটদেরও খুব ভালো লাগবে, আর বাড়ি অসুস্থ হলেও যারা থাকে, যদি মনে করেন রিচ কিছু খেতে পারছে না, তাদেরকেও যদি এরকমভাবে রান্না করে দেন মুখের স্বাদও বদলাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। চলুন আজকে দেখে নেওয়া যাক ভেটকি মাছের রেসিপি। আমি 3 পিস ভেটকি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে নিয়েছিলাম। মাছের নুনটা কিন্তু প্রপারলি মাখানো দরকার, আগে থেকে নুন মাখিয়ে রাখলে প্রপারলি নুন ঢুকলে পরে কিন্তু সেই মাছের স্বাদ বেশি ভালো হয়। তাই নুন হলুদটা কিন্তু প্রপারলি মাখিয়ে মোটামুটি 10-15 মিনিট মতন যে কোনো মাছ রেখে দেওয়াই উচিত। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছটা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা বেগুন আর নিয়ে নিয়েছি একটা আলু। বেগুনগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে লম্বা ফালি ফালি করে নেব। বেগুনগুলো কাটা হয়ে যাওয়ার পর আলুটার খোসা ছাড়িয়ে একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী বেগুন আলুর পরিমাণ বাড়াতে পারেন। তবে আমি এখানে একটা বেগুন আর একটা আলুই দিচ্ছি, কেননা মাছ তো খুব বেশি নেই, 3টে মাছই করছি, তাই তার জন্য একটা বেগুন আর একটা আলুই কিন্তু যথেষ্ট। বেগুন আলু কাটার পর আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। মোটা মোটা করে পেঁয়াজ কাটলে এটা কিন্তু খেতে একদমই ভালো হবে না, এবং রান্নার পরেও কিন্তু এটা খুব তাকিয়ে তাকিয়ে থাকবে, সেদ্ধও হবে না। তাই খুব ঝিরিঝিরি করে কেটে নেবেন, যতটা সম্ভব ঝিরিঝিরি করা যায় ততটা সম্ভব ঝিরিঝিরি করে নেবেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন আদা বাটা। সব সবজিগুলো কাটা হয়ে গেলে আমি পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই করতে করতে বলে রাখি বন্ধুরা, যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু অলরেডি আমার চ্যানেলে আছো তারা যতটা পারো আমার ভিডিওটি শেয়ার করো এবং কমেন্টে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগছে। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে আমি 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে রেখেছিলাম যে পেঁয়াজ টুকরোগুলো, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রাখবেন।
পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজার পর আমি দিয়ে দিলাম লম্বা করে করে যে মাছের জন্য আলু রেখেছিলাম সেই আলুটা। আলুগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন হলুদ দিইনি। আলুগুলো দেওয়ার পরেই কিন্তু আমি নুন আর হলুদটা দিয়ে কিছুক্ষণ ভালো করে আলুটা ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে নিলাম। বেগুনগুলোও কিন্তু মিডিয়াম আছে আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে লালচে লালচে করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও একই সঙ্গে ভেজে নেব। বেগুন আলু কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা যেটা আগে করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। আদার সঙ্গে বেগুন আলুগুলো ভালো করে ভাজতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দেবো একে একে কিছু মশলা। আবারও দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতন। আগে নুন হলুদ কম দিয়েছিলাম তাই আবারও নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে নিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, তাই ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন। একসাথে ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, আপনারা গ্রেভির জন্যে গরম জল দিয়ে দেবেন। গরম জল পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি রেখে দেবো, এটা ফুটতে দেবো, কেননা আলু আর বেগুনগুলোকে প্রপারলি সেদ্ধ করতে হবে, তাই এটা কিছুক্ষণ হাই ফ্লেমেই ফুটতে দেবো। ঝোলটা হাই ফ্লেমে ফুটতে দিয়েছি এবং বেগুন আর আলুটা আমার দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ফোটার পর সেদ্ধ হয়ে এসছে, ঝোলটাও অনেকটা কমে এসছে। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। এই রান্নাটা খুব একটা ঝোলের রান্না হবে না, একটু গামাখা গামাখা হবে। গামাখা গামাখা হলেই কিন্তু এটার টেস্ট বেশি ভালো লাগে। তবে আপনারা যদি কেউ একটু বেশি ঝোল রাখতে চান তাহলে কিন্তু রাখতেও পারেন, তবে আমি কিন্তু ঝোলটা একটু টানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ঝোল অনেকটা কমে এসছে এবং রান্নাটা প্রায় শেষের পথে। এবার নামানোর আগে আমি আগে থেকে কুচি কুচি করে রেখেছিলাম কিছুটা ধনেপাতা, তাই পরিমাণ মতন ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমার ভেটকি মাছের রান্নাটা একদম তৈরি খাওয়ার জন্যে। শীতের দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এরকমভাবে ভেটকি মাছের ঝোল বা আপনারা তরকারি যাই বলেন না কেন, খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি রান্নায় কি কি ইউজ করছি, কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন এবং আমার চ্যানেলে গিয়ে দেখবেন আমি কিন্তু আরও সহজ উপায়ে রান্না কিছু শেয়ার করেছি, সেগুলো অবশ্যই ফলো করবেন। আজকের মতন গেলাম, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।